কিন্তু পাপা এখন কি পার্ক খোলা থাকবে? আচ্ছা, তো তুমি ওকে নিয়ে ওপরে ওঠো না, একা উঠতে পারবে কিন্তু নামতে পারবে ওখান থেকে? পারবে বাবা একা উঠতে? মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সুদীপা। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোটো সা বেল বাটন আছে অবশ্যই বেল বাটনটাকেও ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি যাতে সবার ফার্স্টে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় আর তোমরা সবার প্রথমে আমার ভিডিওগুলো দেখতে পারো। তো সকাল সকাল সিম্বু ওর পাপার সাথে গেছে ঘুরতে। তো এখন আমি জামা কাপড় কাচবো, কারণ কালকের ব্লগেতে তোমরা দেখেছোই যে হচ্ছে কিছু জামা কাপড় কেচেছি, আরও কিছু রয়েছে। তো এই ফাঁকে ঝটপট করে জামা কাপড়গুলো কেচে নিই। আর কালকে বিকেলে আমার মা এসছে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে, যেহেতু কালকের ব্লগে বলা হয়নি তাই আজকের ব্লগে বলে দিলাম। তো মা আজকে বিকেলেই চলে যাবে। আর এবার না জামাই ষষ্ঠীতে গিয়ে থাকবো না, আমি সকালবেলা যাবো, সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসবো। কারণ 2-3 দিন পর, মানে জামাই ষষ্ঠী 2-3 দিন পরই আমার মার গুরু বাড়িতে অনুষ্ঠান শুরু হবে। তো ওই অনুষ্ঠানে কয়েকদিন না মারা নিরামিষ খায়, হারানি তো একদমই নিরামিষ খেতে পারে না। তো তাই ভাবলাম যে এই গুরু বাড়ির অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে তারপর কিছুদিন গিয়ে থাকবো মার কাছে। তো চলো ঝটপট করে এখন যা কাজ আছে সব কাজ করে দেন ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো গাইজ এখানে দেখো দুই মা রান্নার জোগাড়জান্তি করছে। আমার শাশুড়িমা নিচে বসে সবজি কাটছে আর আমার মা এখানে কাতলা মাছ রান্না করছে। তো কালকে বাপি বাজার থেকে বোয়াল মাছের মাথা আর কাতলা মাছ এনেছিল। তো কাতলা মাছটা রাত্রে রান্না করা হয়েছিল, তো মা আবার কাঁচা 3 পিস রেখে দিয়েছিল, তো সেটাই এখন রান্না করা হচ্ছে। আর আজকে হানি বাজার করেছে, তো হানি আজকে বাজার থেকে দেশি মুরগি নিয়ে এসছে আর পাঙাশ মাছ এনেছে। তো পাঙাশ মাছটা যেহেতু রাত্রে রান্না করা হবে তো তাই মা ফ্রিজে রেখে দিয়েছে। আর যখনই আমার মা আমাদের বাড়ি আসে তখনই আমাকে রান্না করে খাওয়ায়। আর হানিও কিন্তু আমার মার হাতের রান্না খুব ভালো খায়। তো আজকে হানিই বলল যে মা তুমি আজকে চিকেনটা রান্না করো। 2 hours later. তো আমার যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে এই যে এখন আমরা সবাই মিলে বসে আমপান্না খাচ্ছি। তো আমপান্না খেয়ে তারপরে সিম্বুকে স্নান করিয়ে আমিও স্নান করব। ওকে। তো স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চ করতে বসে গেছি। তো আজকে লাঞ্চের মেনু হচ্ছে উচ্ছে ভাজি, বাটা। তো হানি কিন্তু বাটা খেতে খুব ভালোবাসে আর গরমে কিন্তু আমরা উচ্ছে ভাজিটা খাই প্রত্যেক দিনই। তো আছে কাতলা মাছের কালিয়া, চিকেন, টক ডাল আর দই। তো লাঞ্চ করার 1 থেকে 1.5 ঘন্টা পর আমাদের এসি সার্ভিসিং করতে চলে এসেছিল। যেহেতু প্রায় 1.5 বছর হয়েছে আমরা এসি কিনেছি, এখনো অবধি সার্ভিসিং করানো হয়নি। তো তাই এখানে এসি সার্ভিসিং করছিল আর আমি আইসক্রিম খাচ্ছিলাম। A few moments later. তো গাইজ এখন আমরা একটু যাব ঘুরতে, আমি আর সিম্পল দুজনেই রেডি হয়ে গেছি। হ্যাঁ আমরা এখন পার্কে যাব, কিন্তু পাপা এখন কি পার্ক খোলা থাকবে? আচ্ছা, তো হানিকে ফোন করলাম, হানি বললো আসছে। কোনটা উঠবে? স্লাইডিং করবে? স্লাইডিং করবে? আচ্ছা, আর দোলনা চড়বে না, স্লাইডিং করবে। নেমে যাও, তুমি ওকে নিয়ে ওপরে ওঠো না, একা উঠতে পারবে কিন্তু নামতে পারবে ওখান থেকে? পারবে বাবা একা উঠতে? ওঠো। এই তো পাপা বড় হয়ে গেছে, তো নিচে দেখে ওঠো। ওঠো। ই বাবা হচ্ছে না কেন? ই বাবা হয় না।
নাকি জিন্সের প্যান্ট পরেছে বলে? এত কষ্ট করে উঠলো, হচ্ছেই না। দেখি এইটাই বসাও, দেখি এখান থেকে। কেন আগে একবার এসেছিল তখন তো হচ্ছে। আরে এই প্যান্ট বলে হচ্ছে না, জিন্সের প্যান্টটাই, তাই না পাপা? সিম্বুকে একটু পার্কে ঘুরিয়ে এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো আমাদের কল্যাণগড় বাজারটা পার করে কিছুটা সামনে এগিয়েই এই পার্কটা। তো পার্কের পাশে একটা ক্লাব আছে, ক্লাবের সামনেই এই ফাস্টফুডের দোকানগুলো বসে। তো আমি এখান থেকে ক্রিস্পি চিকেন আর ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম। তো এই যে আমার ক্রিস্পি চিকেন আর ফিশ ফিঙ্গার চলে এসছে। বলছে পাপার কত শক্তি, উঠবো? তো এখন আমার আর আমার শাশুড়িমার জন্য আইসক্রিম কিনছি আর সিম্বুর জন্য একটা লেজ নেব। তো কালকে বিঙ্গোর এই লেজগুলো নিয়ে গেছিলাম, তো ওর না খেতে খুব টেস্টি লেগেছিল, তো তাই ওর জন্য একটা নিয়ে নিলাম। আর ওই যে ওইখানে সিম্বু ওর পাপার গাড়িতে বসে আছে। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।